দুনিয়ার ব্যস্ততায় সে একদিন নামাজ ভুলে যেতে শুরু করল। সময় ছিল, কিন্তু ইচ্ছা ছিল না। রাত এলে তার বুক ভরে উঠত অজানা অশান্তিতে। মন চাইতো শান্তি, কিন্তু মন জানত সে ভুল পথে আছে। এক ভোরে আল্লাহ তাকে ডাকলেন। কোরআনের একটি আয়াত তার হৃদয় কাঁপিয়ে দিল। এআই দিয়ে এরকম ইসলামিক ভিডিও তৈরি করে সবাই চ্যানেল গ্রো করে অনেক, অনেক টাকা কামাচ্ছে। অথচ আপনি জানেন না কিভাবে এআই দিয়ে এরকম ইসলামিক ভিডিও তৈরি করা যায়। আপনি তাহলে এখন অনেক দূর পিছিয়ে রয়েছেন। এইভাবে কিভাবে এরকম ভিডিও তৈরি করা যায় সেই প্রক্রিয়াটি আজকে ভিডিওতে দেখাবো। চাইলে আপনিও কিছু এআই টুলস ব্যবহার করে এরকম এআই ইসলামিক ভিডিও তৈরি করতে পারবেন। কিভাবে করবেন পুরো প্রক্রিয়াটি থাকছে ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম টেকনোলজি এবং এআই রিলেটেড ভিডিও সবার আগে পেতে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। তো এর জন্য আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি, যাতে বিষয়টি আমরা ভিডিওটা ক্লিয়ার বোঝাতে পারি। তো এর জন্য আপনার সেম কাজটি ফোন থেকে করবেন। তো ক্রোম ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করার পর আপনি ইন্টারে একটা হিট করে দিবেন। ইন্টারে হিট করে দিলে চ্যাট জিপিটির ওয়েব পেজ আসবে। দেন এখানে ক্লিক করলে দিলে চ্যাট জিপিটির হোম পেজ আপনাকে নিয়ে আসবে। তো চ্যাট জিপিটির হোম পেজে আসার পর এখানে আপনাকে একটা মাস্টার প্রম্পট দিতে হবে, যে প্রম্পটের উপর ভিত্তি করে চ্যাটজিপিটি আপনাকে একটি সুন্দর ইসলামিক গল্প জেনারেট করে দেবে। আমি এই মাস্টার প্রম্পটটি আগে থেকেই আমার ডেস্কটপে কাস্টমাইজ করে রেখেছি। এই মাস্টার প্রম্পটটি আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এটিকে কপি করে আপনি পেস্ট করে দিলেই সে আপনাকে ইসলামিক গল্প জেনারেট করে দেবে। আমি এটিকে চ্যাটজিপিটি পেস্ট করে দিলাম। চ্যাটজিপিটি পেস্ট করে দেওয়ার পর চ্যাটজিপিটি আমাকে একটি সুন্দর ইসলামিক গল্প জেনারেট করে দিয়েছে। দেখেন এখানে মেইন ক্যারেক্টার যেটা দিয়ে আমার ছবি তৈরি করতে হবে সেটাও দিয়ে দিছে। এখানে 25 বছরের এক মুসলিম যুবক থাকবে, কোন রঙের পাঞ্জাবি পরবে সব সে উল্লেখ করে দিয়েছে। আপনি পড়ে নেবেন বিষয়টি, এবং সিনোয়েস কিভাবে প্রত্যেকটা ভিডিও তৈরি করতে হবে সেটা দিয়েছে। তো আমি এখান থেকে আমার প্রথম কাজ হচ্ছে মেইন একটা ক্যারেক্টার তৈরি করা, যে ক্যারেক্টার দিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব। তো আমি এখানে মেইন ক্যারেক্টারের ফর্মটি কপি করে নিয়ে চলে যাব গুগল থেকে সার্চ করবো এবার উইস্কির সাথে সবাই পরিচিত। উইস্কি এআই লিখে সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এই গুগল ল্যাবসে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি কি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে জাস্ট একটা ক্লিক করে নেবেন, পারমিশনগুলো অ্যালাউ করে দিয়ে। দেওয়ার পর আপনাকে উইস্কিতে নিয়ে আসবে। উইস্কিতে আপনি সেই চ্যাটজিপিটিতে যে মেইন ক্যারেক্টারের প্রম্পটটি রয়েছে সেই মেইন ক্যারেক্টার প্রম্পটটি এখানে আসলে পেস্ট করে দিবেন। ওকে, এই মেইন ক্যারেক্টার প্রম্পটটি আমি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর সে আমাকে একটা ইমেজ জেনারেট করে দেবে। হুইস্কি থেকে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন, এখানে কোনো প্রকার লিমিট নেই। সো আমি এটিকে এখানে ক্লিক করে দিয়েছি। জাস্ট দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে তারা একটি ইসলামিক ছবি তৈরি করে দিয়েছে। তো এখান থেকে যে কোনো একটি ছবি আপনি সেভ করে নেবেন। আমি একটা ছবি সেভ করে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার, এটার উপর ভিত্তি করে আমরা বাকি ছবিগুলো তৈরি করব। তো এর জন্য এটিকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর এখান থেকে ছবি রিনেম করে নিব, যাতে আমরা গ্যালারি থেকে খুব সহজেই বের করতে পারি। ওকে, নেওয়ার পর এখানে আপনি এই পাশে একটি জাস্ট একটু ওয়েট করবেন এখানে। ওকে, ছবিটি সেভ হওয়ার পর এখানে এরো বাটন দেখতে পাবেন ডান পাশে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ফ্রেম পেয়ে যাবেন খালি ঘর। তো এই ফ্রেমের উপর এই মেইন ক্যারেক্টারটিকে অ্যাড করে নেবেন গ্যালারি থেকে। তো এটিকে আমি মেইন ক্যারেক্টারটি অ্যাড করে নিয়েছি। নেওয়ার পর আমরা এই ক্যারেক্টারের উপর ভিত্তি করে আরো 4টি ইমেজ জেনারেট করব। তো এর জন্য আমাদেরকে এই মেইন ক্যারেক্টার প্রম্পটটি মুছে দিয়ে চলে যেতে হবে চ্যাটজিপিটিতে। এবার চ্যাটজিপিটিতে চলে গেলে সেখান থেকে আমরা কিছু মাস্টার প্রম্পট পেয়ে যাব। একটু স্ক্রল করে নিচে আসে দেখেন সিনোইস, মানে আপনার যে 5টি সিন দিয়ে একটা ভিডিও তৈরি করবে সেই অনুযায়ী তারা কিভাবে ইমেজ তৈরি করতে হবে এবং ভিডিও তৈরি করবে সেটা একটা প্রম্পট তারা উল্লেখ করেছে। তো আমরা যেহেতু এখন ইমেজ ক্রিয়েট করবো, এখান থেকে ইমেজের প্রম্পটটিকে কপি করে নিব। ইমেজের প্রম্পটটিকে কপি করে নেওয়ার পর আমরা চলে আসবো উইস্কিতে। জাস্ট এই উইস্কিতে ইন্টারফেসে আমরা সেই প্রম্পটটিকে পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা জেনারেটর একটা ক্লিক করে দেব। আপনাকে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখান থেকে আপনি তারা ইমেজ জেনারেট করে দিবে। ওকে, আমরা প্রথম ক্যারেক্টারের জন্য ইমেজ জেনারেট করে ফেলেছি। এবার সেম ভাবে আমরা দ্বিতীয় ক্যারেক্টারের জন্য ইমেজ জেনারেট করব। তো ছবিটিকে এখান থেকে আমরা আগে সেভ করে নেব। দুটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি আপনি সেভ করে নিতে পারেন। সেভ করে নেবেন আপনার গ্যালারিতে, নেওয়ার পর সেটা নাম দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আপনি খুব সহজেই বের করে নিতে পারেন। তো এর জন্য আমি আমার ডেস্কটপে এটিকে সেভ করে নিচ্ছি। আপনি সেমভাবে মোবাইলে সেভ করে নেবেন। নেওয়ার পর এটিকে জাস্ট আমরা এক নম্বর ক্যারেক্টারের জন্য যে প্রম্পটটি রয়েছে এটিকে একটা ক্লিয়ার করে দেবো এখান থেকে। এই প্রম্পটটির এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের
1 নম্বর ক্যারেক্টারটি তৈরি হয়ে গেছে। তো এবার আমরা 2 নম্বর ক্যারেক্টার তৈরি করব। 2 নম্বর সিন থেকে সেই ইমেজ প্রম্পটটিকে কপি করব। এবার হুইস্কিতে চলে আসবো। আসার পর সেখানে কপি করা প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর জেনারেটে ক্লিক করে দিব। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর এখানে কয়েক সেকেন্ড সময় নেবেন। নেওয়ার পর আপনি ইমেজটি তারা জেনারেট করে দিবে। একটু অপেক্ষা করবেন, দেখেন এখানে তারা রেজাল্ট দিয়ে দেবে। ওকে, তারপর 2 নম্বর সিনের জন্য যে ইমেজটি প্রয়োজন সেটি আমাকে তৈরি করে দিয়েছে হুইস্কি। তো এটিকে আমরা সেম একই প্রক্রিয়াতে সেভ করে নিব। সেভ করে নেওয়ার পর জাস্ট এইখানে ওকে ফাইল নেম দিয়ে দিবেন। সেভ করে নেওয়ার পর এবার আমরা সেম একইভাবে বাকি সিনগুলো থেকে সিন 3, সিন 4 বা সিন ফ্রম থেকে আবার তৈরি করে নিব। তো সিন 3 থেকে আমরা ইমেজ প্রম্পটটি কপি করে নিব। এটাকে কপি করে নিয়ে জাস্ট আমরা চলে আসবো আবার হুইস্কিতে। আগের প্রম্পটটিকে 2 নাম্বার সিনের জন্য যেটি ছিল এটা কেটে দিয়ে 3 নাম্বার সিনটিকে এখানে পেস্ট করে দিয়ে ক্লিক করে দিব। এটির উপর ভিত্তি করে সে আবার একটি ইমেজ তৈরি করে দিবে। জাস্ট কয়েক সেকেন্ড আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখেন তারা 3 নম্বর সিনের জন্য যে ইমেজটি প্রয়োজন সেটি তৈরি করে দিয়েছে। তো এটিকে আমরা এখন ডেস্কটপে সেভ করে নিব ফাইলে। তো এইভাবে আপনি পর্যায়ক্রমে যে 5টি ফর্ম দিয়েছে সেম একইভাবে আপনি সেইভাবে আগে ইমেজগুলো জেনারেট করে নেবেন এখানে। আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে, এর জন্য আমি এখান থেকে 3টি ইমেজ ক্রিয়েট করে দেখালাম। সেম একইভাবে সিন 4, সিন 5 থেকে আপনি ইমেজ জেনারেট করে নেবেন। ইমেজ জেনারেট হয়ে গেলে আমরা চলে আসবো আবার গুগলে এসে আমরা এখানে সার্চ করবো গ্রোকে লিখে। ঠিক আছে, গ্রোকে লিখে সার্চ করার পর এটাকে আপনার ইন্টারে হিট করে দিবেন। ইন্টারে হিট করে দেওয়ার পর আপনাকে গ্রোকে এর ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে জাস্ট আপনাকে ইমাজিন একটা অপশন দেখতে পারবেন কর্নারে। এই ইমাজিন অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে নিচে দেখেন একটি সার্চ বার পেয়ে যাবেন। এখানে এই অ্যাটাচড একটা অপশন রয়েছে, এই অ্যাটাচটা একটা ক্লিক করে দেবেন। অ্যাটাচটা ক্লিক করে দেওয়ার পর আপলোড ফাইলসে ক্লিক করে দিবেন। তারপরে এবার আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আমরা 1 নম্বর প্রথমে যে ক্যারেক্টারটি তৈরি করেছিলাম সেই ক্যারেক্টারকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা চলে যাব, এখানে সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা চলে আসবো। ওকে, সিলেক্ট হয়ে গেছে ছবিটি। 1 নম্বর প্রম্পটে ছবিটি সিলেক্ট হওয়ার পর চলে আসবো আমরা এবার চ্যাটজিপিটিতে। এই চ্যাটজিপিটিতে আমাদের সিনই যে তারা প্রম্পট তৈরি করেছে সেখানে দেখেন ভিডিও প্রম্পট রয়েছে। যেটাতে ইমেজ তৈরি করেছে তার নিচে যে ভিডিও প্রম্পট রয়েছে। তো আমরা এই ভিডিও প্রম্পটটিকে এখান থেকে কপি করে নেব। এই ভিডিও প্রম্পটটিকে এখান থেকে কপি করে নেওয়ার পর জাস্ট আমরা চলে আসবো গ্রোকে-তে। এখানে আসার পর আমাদের সেই প্রম্পটটিকে পেস্ট করে দেব। প্রম্পটটিকে পেস্ট করে দেওয়ার পর এই জেনারেটে ক্লিক করে দেব। জেনারেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটি কাস্টমাইজ হওয়া শুরু করবে। খুব দ্রুতই আপনাকে একটা ভিডিও জেনারেট করে দিবে। দেখেন জাস্ট মিনিটের ভিতরে তারা আমাকে একটি ভিডিও তৈরি করে দিয়েছে। তো এরকম করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং রিয়েলিস্টিক ভিডিও তৈরি হয়ে যাবে এখানে আপনার ভিডিওর জন্য। তো তারা গ্রোকে আপনাকে পারফেক্ট একটা ভিডিও তৈরি করে দিয়েছে। তো এখান থেকে এখন আপনার কাজ হচ্ছে সেমভাবে ভিডিওটি আগে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা 2 নম্বর ক্যারেক্টারটি তৈরি করবো। এর জন্য আপনি অ্যাটাচটি ক্লিক করবেন। তারপর এখানে আপলোড ফাইল তো এই অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো 2 নম্বর ক্যারেক্টারের জন্য আমরা যে ছবিটি তৈরি করেছিলাম সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এটিকে ওপেন করে নেব। ওকে, ওপেন করে নেওয়ার পর এবার আমরা চলে যাবো আবার চ্যাটজিপিটিতে যাওয়ার পর 2 নম্বর সিনের জন্য যে ইমেজ প্রম্পটটিতে আমরা নিয়েছিলাম এখান থেকে তার নিচে একটি ভিডিও প্রম্পট রয়েছে। সেই ভিডিও প্রম্পটটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ওকে, তো এই ভিডিও প্রম্পটটি এখান থেকে সিলেক্ট করে ভিডিও প্রম্পটটিকে আমরা কপি করে নিব। তো এটিকে আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর দেন আমরা চলে যাবো আবার গ্রোকে-তে। তো প্রম্পটটি কপি হওয়ার পর গ্রোকে-তে চলে আসলাম আমরা। তো এখানে আসার পর আমরাকে সেই প্রম্পটটিকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে জেনারেটর বাটনটিতে ক্লিক করে দেব। ওকে, তো কয়েক সময় নেবে তারা আপনাকে একটা ভিডিও জেনারেট করে আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে যেহেতু সার্ভারের ব্যাপার। সো আপনি জাস্ট এ মিনিট এখানে অপেক্ষা করার পর আপনাকে একটা ভিডিও তৈরি করে দিবে তারা। এখানে আপনি আমি যেভাবে ভিডিও তৈরি করছি আপনি সেমভাবে মোবাইল দিয়ে এভাবে ভিডিও তৈরি করে নেবেন। আমি যে ডেস্কটপ দিয়ে করছি শুধু তা না, একই কাজ মোবাইল দিয়ে করতে পারবেন। ওকে, আপনার এই ভিডিওটি জেনারেট হয়ে গেছে। দেখেন কিরকম রিয়েলিস্টিক একটা ভিডিও তারা জেনারেট করে দিয়েছে। আপনি সেমভাবে প্রতিটি যে কয়টা আপনার ক্যারেক্টার প্রয়োজন সেই কয়টা ভিডিও আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি যদি 5টি ভিডিও এখানে তৈরি করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে। আমি যেভাবে এই 2টি ভিডিও তৈরি করলাম সেমভাবে আপনি বাকি প্রম্পটগুলো দিয়ে ভিডিও তৈরি করে নেবেন। আমি যদি আরেকটা ভিডিও জেনারেট করে দেখাই সেমভাবে যে আপনি এখানে গ্যালারিতে চলে আসবেন। 3 নম্বর ক্যারেক্টারের জন্য যে ছবিটি সিলেক্ট করেছেন সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি এখান থেকে
জাস্ট এই ছবিটি আগে সিলেক্ট করে নেবেন। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্যারেক্টার। তো এই 3 নম্বর ক্যারেক্টারটি জেনারেট করার জন্য আমরা গুগলে চলে যাব। সেখান থেকে 3 নম্বর যে ভিডিও প্রম্পটটি রয়েছে স্ক্রিনে সেটা সিলেক্ট করে দিলে ভিডিওটি জেনারেট হয়ে যাবে। এবার আমরা আবার চলে আসবো চ্যাটজিপিটিতে। আসার পর আমরা যেই ইমেজটি ক্রিয়েট করলাম বা ভিডিওগুলো ক্রিয়েট করলাম সেই ভিডিওর মেলে একটি স্টোরি রয়েছে, মানে মূল হিস্ট্রি যেটা, যেই গল্পটার উপর আমরা ভিডিও এবং ইমেজ জেনারেট করেছি। তো সেই গল্পটি এখানে পেয়ে যাব আমরা। স্ক্রল করলে নিচে আসে দেখেন ফুল স্টোরি দেওয়া আছে। এটার উপর আমরা ইমেজ জেনারেট করেছি এবং ভিডিও জেনারেট করেছি। তো এখন আমরা এই স্টোরিটিকে অডিও করতে হবে। এটি আপনি চাইলে আপনি নিজের ভয়েস ওভার দিয়েও করতে পারেন বা এটিকে আপনি এআই দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি এআই দিয়ে তৈরি করে দেখাবো যাতে আপনারা শিখতে পারেন। তো এটিকে আপনি এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার করার পর এবার আমরা চলে যাব গুগলে। জাস্ট গুগলে এসে এখানে সার্চ করব গুগল বারে এআই স্টুডিও লিখে। হ্যাঁ, এআই স্টুডিও লিখে সার্চ করার পর আমরা ইন্টারে হিট করে দেব। দেওয়ার পর এরকম গুগল এআই স্টুডিও ইন্টারফেসে আমরা প্রবেশ করব। করার পর একটু স্ক্রল করলে নিচে আসলে দেখতে পারবেন এখানে ট্রান টেক্সট টু ইন্টু অডিও উইথ জেমিনি, মানে আপনি টেক্সট থেকে অডিও জেনারেট করবেন। তো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে ডান পাশে দেখতে পারবেন সিঙ্গেল স্পিকার, মাল্টি স্পিকার। যেহেতু আমরা সিঙ্গেল জেনারেট করবো দেন সিঙ্গেলে ক্লিক করে দেওয়ার পর নিচে থেকে আমরা একটি ছেলে বা পুরুষের ভয়েস আমরা এখান থেকে জেনারেট করে নিব। যেহেতু আমাদের ভয়েসটি পুরুষ মানুষের হওয়া লাগবে, তো এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা প্রম্পটটিকে পেস্ট করে দিব। জাস্ট এখানে টেক্সটের নিচে এসে আপনাকে সেই কপি করা প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি একটু স্ক্রল করলে নিচে আসলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। যদি আমি বলি, আমি এখান থেকে ফুল স্টোরি এটাকে কেটে দিব। এটা আমাদের লাগবে না, আমরা যেহেতু শুধু ভয়েসটা জেনারেট করবো। তো এটাকে রেখে জাস্ট এখানে দেখেন রান এইখানে অপশন পেয়ে যাবেন। রান অপশনটাতে ক্লিক করে দিবেন। রান অপশনতে ক্লিক করে দিয়ে আপনাকে কয়েক মিনিটের মধ্যে এরকম একটি ভয়েস ওভার জেনারেট করে দিবে। জাস্ট মিনিট আপনি এখানে অপেক্ষা করার পর এখানে একটা আপনাকে ভয়েস জেনারেট করে দিবে। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এটিকে আমি একটু দেখাচ্ছি। ওকে, দেখেন ভয়েস জেনারেট করে দিয়েছে। এটা যদি আমি একটু প্লে করি। ব্যস্ততায় সে একদিন নামাজ ভুলে যেতে শুরু করলো। সময় ছিল কিন্তু ইচ্ছা ছিল না। রাত এলে তার বুক এটিকে আমরা এখান থেকে শুধু ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর এবার আমাদের কাজ শেষ। ইমেজ জেনারেট, ভয়েস জেনারেট এবং ভিডিও জেনারেট সব কিছু করা কমপ্লিট। এখন আমাদের এডিট করার পালা। তো আমরা এখন চলে যাব ক্যাপকাটে। ঠিক আছে, আপনি আপনার ফোন থেকে ক্যাপকাটটি ওপেন করে নেবেন। আমি ডেস্কটপে যেহেতু আছি, তো ডেস্কটপ থেকে আমি আমার ক্যাপকাটটি ওপেন করে নিয়েছি। দেন এখান থেকে আপনি জাস্ট এখানে আপনার ফাইলগুলো এই ক্যাপকাটে অ্যাড করে নিতে হবে। যে ভিডিও জেনারেটগুলো করেছি আমরা 5টি প্রম্পট দিয়ে, তো ওই 5টি ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে জাস্ট আমরা ক্যাপকাটে এখানে নিয়ে আসবো। তো ক্যাপকাটে আনার পর জাস্ট এটিকে আমরা সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নিব নিচে এনে এডিট করার জন্য। তো এটি আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। আমি আমার সুবিধা মতো করে দেখাচ্ছি। আপনি মোবাইল দিয়ে হোক আর ডেস্কটপ দিয়ে হোক, সেটি আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। ইডিয়েটটি আপনি আপনার মন মতো করে নেবেন। আমার ইডিয়েটটি এখানে করা হয়ে গেছে। জাস্ট আপনি এভাবে সুন্দর করে ইডিয়েট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন।